দক্ষিণের জানালা খুলে ঘুমিয়ে আছি, রুমে একা একা থাকি। ভয় লাগে, মাঝে মাঝে অনেক ভয় পাই। তখন পাশের রুমে গিয়ে আপুর পায়ের কাছে মাথা রেখে ঘুমিয়ে থাকি। প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে আছি। হঠাৎ নূপুরের আওয়াজ কানে আসলো। মাঝে মাঝে হাতে ছুরির আওয়াজ আসছে কানে। আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে? কোথাও কোনো আওয়াজ নাই উপাস থেকে। আমি আবার জিজ্ঞেস করলাম, কে ওখানে? এবার আওয়াজ আসলো, বলল, আমি পেতনি। আমি বললাম, ওহ, তা কে চান? আমাকে হেসে সে বলল, আমি তোমাকে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন, ঘাড় মটকাবেন নাকি? পেতনি বলল, না, ভালোবাসার উষ্ণ আদর দিব। আমি আবারও বললাম, পেতনি কি আবার ভালোবাসতে জানে? পেতনি বলল, এত কথা বলতে পারবো না, পুকুর পাড়ে এসো। আমি ভয়ে এলা আমি ভয় পেতে আমি ভয় পেতনি যদি ঘাড় মটকাই দেয়। পেতনি, তুমি ঘর থেকে বের হয়ে আসবে নাকি আমি ঘরে গিয়ে তোমার ঘাড় মটকাবো? আমি বললাম, ওরে বাপরে, পেতনি রেগে গেছে, এবার ঘরে বসে থাকা যাবে না। রুম থেকে বের হয়ে দেখি আব্বু ঘরের প্রধান দরজায় চেয়ার পেতে বসে আছে। আস্তে আস্তে গিয়ে দরজা খুললাম। আব্বু বুঝবে দূরের কথা, চুরি যদি দরজা খোলা নিয়ে ডিগ্রি নেয়, তারপরও আমার মতো পারবে না, কারণ এটা আমার দৈনিক কাজের মধ্যে এটা একটা কাজ। তো পুকুর পাড়ে গিয়ে দেখি সেই পেতনি মানে আমার তাহমিনা বসে আছে। আমি কাশি দিলাম, তাহমিনা, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি বললাম, কি করব বলো? রুম থেকে বের হয়ে দেখি মেইন দরজা বন্ধ। দরজার পাশে একটা চেয়ার নিয়ে বসে আছে আমার আব্বু। তারপর তাহমিনা আমাকে বলল, চুপ, এজন্য তোমাকে বলার সুযোগ দিই না। আমি বললাম, থাক, আর কথা বলবো না, শুধু একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবা? তাহমিনা বলল, আমি, আচ্ছা, তুমি আমার কাছ থেকে লুকিয়ে থাকো কেন? তাহমিনা বলল, কই, আমি সবসময় তোমার পাশে থাকি, তোমাকে নজরে নজরে রাখি। আমি মিথ্যা কথা? থামো, কে যেন এদিকে আসছে। তাহমিনা বলল, আসুক, আমি কাউকে ভয় পাই নাকি? বাবা হঠাৎ করে এসে বলল, কী রে রনি, তুই একা একা পুকুর পাড়ে কী করিস? আমি বললাম, কই মাছ, আমি একা না তো, আমার সাথে তাহমিনা আছে। বাবা বলল, আর কত আমাকে জ্বালাবি? এই বলে আব্বু আমাকে বাসার দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহমিনা, তুমি এখান থেকে যেও না, আমি আবার আসবো। তাহমিনা আর আমি বাড়ি একই পাড়ায়। আমরা দুজন একই ক্লাসে পড়তাম, দুজন একই সাথে স্কুলে যেতাম, আবার একসাথে বাড়ি আসতাম। দুজন দুজনকে না দেখে একদিনও থাকতে পারতাম না। আমরা দুজন ভালো বন্ধু বললে ভুল হবে। সুখ দুঃখে দুজন দুজনার পাশে থাকতাম। দেখতে দেখতে কখন যে বড় হয়ে গেছি নিজেরাও জানতাম না। দুজন এসএসসি পাস করলাম। একদিন বিকেলবেলা রুমে ঘুমিয়েছিলাম। কোথা থেকে আমার বন্ধু আরিফ এসে বলল, তাহমিনা, কয়েকজন লোক দেখতে এসেছে। আমি তৎক্ষণাৎ দৌড় দিলাম তাহমিনার বাড়ির দিকে। আমি হাঁপাতে হাঁপাতে গেলাম,
কিরে, তোকে কয়জন লোক দেখতে এসেছিল? তাহমিনা বলল, এসেছিল। আমি বললাম, তুই কি বললি? তাহমিনা আমাকে বলল, আমি কিছু বলিনি, সব তারাই বলছে। আমি আবারও বললাম, কি বলেছে? বলো না কি বলেছে। তাহমিনা আমাকে বলল, বলবো। আমি বললাম, কি বলেছে? কি রে, চুপ করে আসিস কেন? তাহমিনা বলল আমাকে, তারা আমাকে পছন্দ করেনি। আমি বাঁচলাম, কিছুটা না বলে বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে আব্বুকে সব বললাম। আমার মা নেই, একটি শিশু কথা শেখার প্রথম হচ্ছে তার মা। আমি সেই মা শব্দটি শেখার আগেই আমার মা ওপারে পাড়ি দিয়েছেন। তাই আমার মনের সব কথা আমার আপুর কাছে শেয়ার করি। তাহমিনাকে যে কত আমার ভালো লাগে সেটাও বলেছি। আমি আব্বুকেও কিছু বলার দরকার নাই, যা বলার আপুই বলবে। আপুর সব কথা শুনে আব্বু রাজি হলেন, প্রস্তাবও নিয়ে গেলেন তাহমিনার বাড়ি। কিন্তু তারা কন্যাদান করতে রাজি হলো না। বলবো তারা নাকি তাহমিনাকে অনেক বড় ঘরে বিয়ে দেবে। আমি আব্বুর মুখে সব শুনে তাহমিনার বাড়ি গেলাম। তাহমিনার বাবা মার হাতে পায়ে ধরলাম, বললাম আমাকে কয়েকটা বছরের সুযোগ দিন, আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে তাহমিনাকে আমার বাড়ি নিয়ে যাব। তারা রাজি হলেন। আমি আব্বুকে বললাম বিদেশ যাব। আব্বু জিজ্ঞেস করলো, কেন? তুই কেন বিদেশ যাবি? আপু বলল, ভাই আমার কথা শোন, পাগলামি করিস না, বরং তুই তাহমিনাকে ভুলে যা। আমরা একটা মেয়ের জন্য তোকে হারাতে পারবো না। আমি বললাম, আরে আমি হারাবো কোথায়? জাস্ট কয়েকটা বছর তোমাদেরকে ছেড়ে দূরে থাকতে হবে, এটাই তো ব্যাপার। আব্বু আমাকে বলল, তুই যা ভালো মনে করিস তাই কর, আমি কিছু বলবো না। আমি আব্বুর পায়ের কাছে বসে কেঁদে কেঁদে বললাম, আব্বু তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক, ভালো থাকুক? আব্বু বলল, ঠিক আছে, তোর কথা রাখলাম। 7 বছর পর বাড়ি আসলাম। সব কিছু কেমন যেন পাল্টে গেছে, চেনার কোনো সুযোগ নাই। আমি আপু তাহমিনার বাড়ি যাচ্ছি। আপু বলল, তাহমিনা নাই। এই বলে আপু কাঁদতে লাগলেন। আমি, আপু তুমি কাঁদছো কেন? আপু বলল, তুই বিদেশ যাওয়ার 1 বছর পর তাহমিনার বিয়ে ঠিক হয় একটা 40 বছরের লোকের সাথে। সেই লোকের নাকি তাহমিনার সমান একটা মেয়ে ছিল। তারা লোকটির বয়স দেখেনি, দেখেছে লোকটির টাকা পয়সা। তাহমিনা বিয়ের আগে আমার কাছে অনেকবার এসেছিল, কিন্তু সেখানে আমার কিছু করার ছিল না। তাহমিনা তোর ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেয়নি, সে বাসর রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আপু শুধুই কেঁদেই চলেছে। আপুর সব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর থেকে নিজেকে হারিয়ে ফেলেছি। তাহমিনা মরেনি, তাহমিনা বেঁচে আছে আমার শরীরে।